ওই ছোটবেলা আমরা পড়েছিলাম না যে খরগোশ আর কচ্ছপের গল্পটা, নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। খরগোশের সাথে কচ্ছপ কখনোই পারার কথা না, কিন্তু আলসেমি, একঘেয়েমি, কাউকে ছোট করে দেখা, এই জিনিসগুলোকে অবশ্যই আমি মনে করি যে মনে রাখা উচিত। এই জন্য ছোটবেলায় এই জিনিসগুলো আমাদের পড়ার মধ্যে দিয়ে আসতে হয়। এই শিক্ষণীয় জিনিসটা ছাত্র দলের মনে রাখা উচিত ছিল। যে কোনো প্রতিযোগিতাকে প্রতিযোগিতা হিসেবে ধরে নেওয়া উচিত ছিল, সেটা হয় নাই। আরেকটা জিনিস আমি যদি চুলচেরা হিসেব করি আপনার, সেটা হলো যে দেখেন ছাত্র দলের ছেলেমেয়েরা প্রায় 16 বছর, 16.5 বছর ওই ক্যাম্পাসে যেতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, ঠিকমতো আপনার হলে থাকতে পারে নাই। তারা বিভিন্ন জায়গায় লুকোচুরি করে থেকেছে, টিচারদের বিশেষ ফ্যাসিলিটিস নিতে হয়েছে তাদের পরীক্ষা দেওয়ার জন্য। তারা ক্লাস করতে পারে নাই, একরকম এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তাদের নিগৃহীত জীবনযাপন করতে হয়েছে, যে কারণে ওখানে ছাত্রছাত্রীরা চেনার কথা না অন্যদের, এক ধরনের লুকোচুরি করে তাদের থাকতে হয়েছে। এবং তাদের মিছিলগুলো হয়েছে কোথায়, যদিও মিছিল করেছে সেটা পল্টন, সেটা আপনার সোহরাওয়ার্দীর ওই পাশটায়, অথবা বাংলাদেশের অন্য জায়গায়। তো যে কারণে তারা ওইভাবে ইন্টারাপ্ট করতে পারে নাই এই অন্যান্য স্টুডেন্টদের সাথে। আমি মনে করি যে এইখানে একটা ওয়ার্কের একটা বড় গ্যাপ আছে। তারপরে যখন সরকার চেঞ্জ হলো, আপনি বলতে পারেন 1 বছরের বেশি সময় চলে গেছে সরকার চেঞ্জ হলো, এখানে শিবির যেটা গোপনীয়তার আশ্রয় নিয়ে তারা থেকেছে, তারা একসময় ছাত্রলীগের সাথে থেকেছে, পরবর্তীতে তারা নিরপেক্ষতার ভান করে তারা ছাত্র রাজনীতিটা ব্যান করার ধোঁয়া তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি যদি খেয়াল করেন, তো ছাত্র রাজনীতি ব্যান করার নামে ছাত্রদল যেহেতু প্রকাশ্য একটা সংগঠন, তারা কোনো লুকোচুরি করতে চায় না, ভেতরে ভেতরে তারা কাজ করেছে। কোথাও তারা ছাত্রলীগের সাথে মিশে গিয়েছে, একাকার হয়ে গিয়েছে, একাকার হয়ে তারা কাজ করেছে। আবার তাদের ছত্রছায়ায় সাধারণ যারা ছিল, সাধারণরা থেকেছে, কিন্তু ভেতরে ভেতরে তারা শিবিরের হয়েই তারা ঢুকেছে।